একবার আইয়া গান বাজাইবো আর আপনারা কইব কোন কিতাবে আছে গান বাজনা হারাম, আপনি কবে দেখছেন তুই একটা মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গেছে গইয়া? হুজুরে বুঝি সব জায়গাত যায়। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, পাগলের লোকে কাজা লাগলে পাগলের তো দোষ হয় না, দোষ হয় তো হ্যাঁ বেটা, ঠিক কিনা কও? গানাদারের লোকে যদি আমি মুস্তাক ফয়েজি কথা কইতাম যাই, বেজ্জুতি তো তার হইতো না, বেজ্জুতি হইবে আমার, ঠিক কিনা কও? কথা কি সবখানে কখন যায় নাকি? জানলেও কখন যাবো হাতে দিয়ে মাইক দিয়ে কইয়া গেল কোন কিতাব আছে গান বাজনা হারাম, তো নাগাই সুজা কইয়া গেল নাকি রে, আমার তো কামড়াই তো খাইয়া কইয়া ফাল্লে ইসলাম কম মানেন। খুব খেয়াল করেন, মুস্তাক ফৈজ আপনার ঘরের মানুষ। আমি কোনো সিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না, আমি কোনো সিলেটতেও আইসি না। আমরা বাড়ি কুমিল্লা, আপনারা বাড়ি কুমিল্লা। অকর কলজা দিয়া দরদ নিয়া একেবারে আল্লাহরে সাক্ষী রেখা নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের লাগিয়া না, ওখানে মনেতে কইতে আসি ভাই ও যে যেটা কয় এটা দৌড় দিয়েন না, ওদের বিবেকটা খাটাইয়া দেখেন। কয় যে হুজুর আপনারা এক হুজুর কয় এক রকম, আরেক হুজুর কয় আরেক রকম, আমরা যাইতাম কোন দিকে? কে রে আপনি কি বেহতা? আপনি নিজের হাতে নলা দিয়া খান না। যেই হুজুরে যেটা কয় আপনি ওখানে এটা মাননের লেগে ভালো হয়ে দেখা মাশাআল্লাহ নিজের লাভটা দি বুঝেন বালা। হ্যাঁ বাড়ায় ওটু বাড়া চাই 20 টাকা, আপনি দি ফার্স্ট ওটু জিগেছেন কত রে? ঠিক নিও 20 টাকা বাড়ার জায়গা 5 টাকা কম দাউনের লাগিয়া 5টা ওটু ওলারে জিগাইছেন কম যাইবিনি, হেইটা বুঝেন বালা। আর ইসলামদার বালা যেই হুজুরে কয় এই হুজুরের লগে উঠালা কে রে? কুতুর বিবেকটা খাড়াইলে কি তয়? বিবেকটা খাড়াইলে কি তয়? কুতুর নিজের বিবেককে জিগান যে আমি যেটা করতে আসি এটা কি ঠিক করতেছি না বেঠিক করতে আসি। এই জন্য আমি বলি অনেক দেশও দেখবেন এলাকাত, আমরা এলাকাত জোটটা মোটটা লাল সালু নীল সালু, তারপরে গিয়া আপনার এই জোট মাথা, তারপরে গিয়া ল্যাংড়া একবারে শৈল কাপড় জুতাটাও নাই, তারে লইয়া মানুষে পাগল হয়। তে রিক্সা তুটলে রিক্সাওয়ালা আইসায় ফিসার ফেল ফিরা চায় যে বাবা কি থাকে যায়, তে আইস বাইক গিয়া সেটা তার বউরে কইতে আছে ভাড়ায় চিনছ না, ল্যাংড়ায় উঠছে, ল্যাংড়ায় রিক্সা তুলছে, তুমি এনে চিনছ না। কত বাড়িতে রিক্সা লইয়া ঘুরে কেউ রিক্সা তুলে না, আমারটা তুলছে। ল্যাংড়ায় তার রিক্সা তুলছে, তার মিলে কপাল ঘুরছে। মানুষের জায়গায় কি তারে তাও পাইছি, কই কিতা পাইছ? এবার ভিতরে অনেক কিছু আছে। আমি কই ভিতরে যেটা ছিল এটা বার করে আলাইছে, ভিতরে আর নাই, এটা তার ভিতরে আসছিল। ভাই কুদ্দুর বিবেকটা খাড়াইয়া চলল না, তো এর লাগে আমার কোন কথাটা কোন লাগে, এর লাগে আমি ওই এই কথাটা কই আর কি, ল্যাংডায় তো আসল পাগল না, তো পাগল কেডা? ল্যাংডায় আসল পাগল না, পাগল হইছে তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। মনটা যা ধরে তা করবেন, কারবারটা কি তা ভাই? একটু বিবেকটা খাড়াইতেন, আপনি মরতেন না, আপনি কবরও যাইতেন না, আপনি রিক্সা ভাড়া 5 টাকা কম দাউনের লেগিয়া 5টা রিক্সারে যাচাই করেন, চাউল কিনতেন বলে 10টা দোকান যাচাই করেন, এরপরে গিয়া কত কিছু। কোনোদিন আপনি ঠইগাইয়েন না, স্ট্যান্ডার্ড বালা আপনি ঠইগে যাইয়েন। আপনাদের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নেসার আহমদ সাহেব, আপনি দ্রুত স্টেজে চলে আসেন। নেসার ভাই দ্রুত চলে আসেন কাজ গুছাইয়া। তা আমি আইসা যখন ঢুকছি উনার মাদ্রাসায়, আমার গাড়ি ওইখানে রাইখা আমি আইসা ঢুকছি। ঢুকার পরে আমি বললাম না স্যার ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার 1 গ্লাস পানি দেন। উনি গেছে পানি আনতে, ওনার ওয়াইফ ওনার ওয়াইফ ওনারে কইতে আছে, উনি যখন জগতে পানি ডালতে আছে ওনার ওয়াইফে কইতে আছে পানি নেন কার লাগিয়া? কারণ আগাইশের ফিরসা হুজুর আইছে, হুজুরে কইছে পানি নিতাম। আহা আপনার যে কবে বুঝ কিতা কইতাম আপনার লইয়া, কই কি তৈছে কয় হুজুরকে আমরা লইয়া বইয়া থাকে, এটা আপনি 1 বছরের মাহফিল, আর হুজুরে আনতেন পারেন না পারেন। হুজুরে আইছে কই কুমিল্লাতে আইছে, হুজুরে কত ভালো ভালো জায়গায় যায়, কত টান থেকে খায়, আপনারা পানি কইছে দিকে আপনি পানি দিবেন, ট্যাং আছে না? তখন এই নেসার ভাইয়ে পানির গ্লাসের ভিতরে ট্যাং দিছে, ট্যাং দিয়া চিনি দিছে লারা। এটারে গৌরীপুর কিতা কয়? কইতেন না কিতা কয়? আমি চাইছিলাম কি ওনার কাছে শরবত না পানি? আমি চাইছিলাম পানি, উনি আন্ডা দিছে আমারে শরবত। আমি বললাম কি কয় যে হুজুরের ঘরের তারা কইছে ইয়া দিতাম, শরবত দিতাম। আচ্ছা তো শরবত দিছে ভাইও, আমি চাইছি উনার কাছে পানি, উনি আন্ডা আমার দিছে শরবত। আমার ইসলামটা
ওই যে ১৫০০ বছর আগে নবীজি কইছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। মনে করেন এইরকম এক বোতল সাদা পানির নাম ইসলাম, এটা যদি একটু কম আছে মনে করেন সমান সমান এক বোতল, এখনো ব্যাহতেরা মানুষ নাই, সব আমরা বুদ্ধিমান মানুষ। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, এই বোতলটা যদি সমান সমান হয়, এটার ভিতরে যদি আমি এক কোষ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইরে পড়বো? মাশাআল্লাহ, অনেক বুদ্ধি। একতারা কইছে ভিতরে পড়বো, এক মাহফিল আপনারা তো করতেন পারছেন বাইরে পড়বো, মাশাআল্লাহ সুবিধা ভালো। হ্যাঁ, ওয়াজ করন যাবো আপনার কাছে, তো কি ভিতরে না বাইরেও? এটা সমান সমান হইলে এক কোষ পানি দিলে এটা বাইয়া সাইয়া বাইরে পড়ে যাবো গা। এখন সমান সমান মনে করেন পানিটা, আমি যদি এখান এক ডুব পানি খাইয়া লাই, তাহলে এটা কি সমান সমান থাকবো না কমিয়া যাবো গা? তো আল্লাহ না ১৫০০ বছর আগে এন্তেকালের ৮১ দিন আগে আরাফার ময়দানে উডের ফিডো বোয়াইয়া নবীজির কাছে যে আয়াতটা নাজিল করছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তো পরিপূর্ণ মানে কিছু কম আছে, কিছু বেশি আছে? পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে কি? সমান সমান। এখন নবীজি আল্লাহ কয় ইসলাম সমান সমান, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না, কমতিও নাই, বেশিও নাই। ইচ্ছা করে তোমরা এটা আর কমাইও না, বাড়াইও না। আমি এটা সমান সমান কইরা এটারে সিল মাইরা সুন্দর করে আমি তোমরা লাগা কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সকলের লাগা সাইডা দিছি। এই আল্লাহ দিছে পরিপূর্ণ ইসলাম। এখন আমরা তারা মনে পড়ে গেছে কেনা এই পরিপূর্ণ সুন্দর ইসলাম দ্বারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকুমার দানা দিছে, ইসুপ গুলের বসি দিছে, দিছে চিনি, লাড়ার লাগিয়া তো আমরা তারা বেড়ায় কেন। সকলে মিল্লা দিছে লাড়া, এই সপ্তাহ মিয়াইলে পানির লোক এটা না কিতা কয়। এই আপনার ইসলামটা সাদা পানির মতো, ইসলামটা আর সাদা পানির মতো নাই, এটা হয়ে গেছে স্বর্গ, ঠিক কিনা? ইসলাম না, চিটাগাং ইসলাম একরকম, দাউদকান্দি ইসলাম আরেক রকম, সিলেট গিয়ে দেখবেন ইসলাম আরেক রকম, কুমিল্লার ফুবি দিয়ে গিয়ে দেখবেন একরকম, বর্ডার এলাকা দিয়ে দেখবেন একরকম। আমরা ওয়াজ করতাম গেলে থাক থাক রাখতে পারতেছে, রাখতে পারতেছে না। মার হাবা কন, জোরে কন মার হাবা। ভাই ও ভাই, অনুরোধ করে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায়, কইবা আপনি এটার দিকে দৌড় দিয়া লাগবেন, কারণটা কিতা? নবীজি ও কুদ্দুরা খালি সহজ হিসাবটা বুঝছেন, একটা বুঝ দিয়া আজকে ইনশাল্লাহ বিদায় নেবো আপনাদের কাছ থেকে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দেখেন নবীজি, নবীজির মতো ভালো মানুষ আর আইসেনি, আর আইবনি, কথা আইসেনি। আর এটা স্বীকার না করলে ইমান যাইব কত? সব জায়গায় দুম ধরে থাকুন যায়। নবীজির মতো ভালো মানুষ আইসেনি রা, আর আইবনি। এটা যদি তুমি স্বীকার না করো, দুম ধরে থাকো, তোমার মতটা যদি বিপক্ষে যাই যায়, তত তুমি নবীর বিপক্ষে গেলা গা। সব জায়গায় দুম ধরে থাকে, এটা কি সব জায়গায় দুম, কবুলের সময় দুম ধরে থাকলে তোর বিয়ে হইব তো? ঘটকে যদি কয় বেড়া কথা কম কত, এই কথা কই বিয়ে ফরন দেবো। নবীজির মতো ভালো মানুষ আর আইছে, আর আইব? হেই নবীজি খেয়াল করেন, আসল কথা তাইয়া পড়ছি। হেই নবীর জন্ম খেয়াল করেন, হেই নবীর জন্ম মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বেআইর বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, লেনদেন করছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, সমাজ করছে মক্কায়, বাড়িঘর সব মক্কায়, গোষ্ঠী গিয়াতি মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? গরিপুরের কেড়া ইসলাম মানার কারণে আপনি ববেশ্বর গিয়া বাড়ি করছেন, আর তুলেন বলে হুজুর আমি ইসলাম মানতাম গিয়া সমাজের মানুষের দ্বারা এত নির্যাতিত, আমি নামাজ পড়তাম লইলে মানুষের টিটকারি মারে, আমারে মারতো ধরে, এর লিগে চিন্তা করছি গরিপুর থেকে ইসলাম মানতাম পারতাম না, এর লিগে আমি গেছি গা ববেশ্বর। ওই সিনে আমরা জীবনে এরকম, এখানে তো আমরা ধরা খাইয়া লাইছি, তো এই লেগে আমরা নবীতে ভালো মানুষ। তো নবী যদি থাকতো পারে না, আমরা পারি কেমনে? আমরা পারি কেমনে? এটা আপনারাও বুঝেন কেমনে পারি। আমরা নিজেরা আপোষ করে লাইছি, ঠিক কিনা? আমরা বেনামাজি, নামাজি, সুদখুর, ঘুষখুর, মদখুর সব মিললে আমরা একটা কাতারও আইয়া পড়ছি, আমরা আপোষ করে লাইছি। এই আপোষ করে ফেলার কারণে আমরা টিক্কা রইছি। না হইলে যদি আমরা কইতাম এই
তুই বাটফার সুদকুর, তুই মসজিদে ঢুকতে পারবি না, তো হইলে তো দেখবেন ফিটাফিটির কারবার করতে গেছে গা। তা আমরা তো শুধু ফিটাফিটি সুদ লইয়া হয় না, নামাজি বেনামাজি হয় না, আমরা তো সব ফিটাফিটি হয় কি লইয়া, মিলাদের মিঠে কারায় বইছে কারায় খেয়ে যেটা লইয়া ফিটাফিটির দরকার আছে সেইটা নাই, ফাও কম দিয়া ফিটাফিটি লইয়া বাস আসতে আছে, তেল মাখতে আছে, কয় কি তো কয় ফিটাফিটি একটা হইব, কয় কি লইয়া, কয় আরে ফিটাফিটি তেল ফাইবা দম যাবো রে, খালি দিয়া রক্ত যাবো, রক্ত ফিটাফিটি লেগে রেডি হইতেছে কি লইয়া, কেড়াই মিলাদো খেয়ে রইছে, কেড়াই মিলাদো বইয়া রইছে। অথচ যারা ফিটাফিটি করবো জমার আজান পড়ছে পর আরেকবার কয় নামাজ নামাজ লই ঘুরেছে নাউজুবিল্লাহ কইতেন না। আবার আমার নিজের বাস্তব একটা অভিজ্ঞতা শুনেন। আমরা কুমিল্লা শহরে 12ই রবিউল আওয়াল একবার একটা জশ্নে জুলুস মিছিল বাড়িয়েছি, ওরা আমি খুব খুশি হয়েছি, নবীর আশাকরা নবীর আগমনে খুশি হইয়া বার করছে, উমা ফিসি দিয়ে দিহি এই টাকের ভিতরে বেরিয়ে বেড়ে যায়, বেরিয়ে তুই নাউজুবিল্লাহ কয়ে লাইছে, লগে যে ঢুল হেতার কি কইবে, ঢোল বাজাইতে আছে, বেড়া বেড়ি টাকের উপরে উঠতে সেটা নবীজির আশাক পাগল হইয়া তারা মিছিল কইরা গেছে। আমি কইছি আচ্ছা থাক, তারা বোঝানো সহজ সরল মানুষ করে লাইছে। এর ভিতরে দিয়া কুমিল্লা রামঘাটলা একটা মসজিদ আছে, মসজিদটার সামনে আমি নামাজ পড়া আসরের নামাজ পড়া দাঁড়াই রয়েছি, তারা মিছিল শেষ কইরা সকলে মিল্লা যাইতে আছে, তা একবারে বুড়া বেড়া ঘামতে আছে, বিড়ি ইটার বাট্টার মতো ছাড়তে আছে। আমি এবার ডাক দিলাম, এগুলাইয়েন অনেক কষ্ট করছেন, নবীর আগমনে খুশি হই, আপনি যে মিছিল বার করছেন বুড়া বেড়া শরীর গাম দেওয়া লাইছে, আরে বাবুরে কি হয়েছে একটু ফানি খেবি নি, এবার কাছে নিয়ে কইলাম আসরের নামাজ পড়ছেন নি, আপনার আসেন নামাজ নিয়ে আমার লোকে নিজে আমি নিজে আমি হোনা কথা খুব কম কই, ডাইরেক্ট আমার এমন একটা ধমক দিছে, আমার মতো বেড়া দিকে খেরাত রয়েছে, অনেক বেড়া হইতে গৈরানের লোকে ফাড়ি ফুটে গেল, কংসনগর দিকে কুত্তায় খেপকা দিছে, কুতুচ্চা ফুটে গেল কেন ফানি, আমি দেখে খেরাত রয়েছে। আব্বা ও আব্বা মুস্তাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে এভাবে বুঝাইয়া না বলে, কেউ বলবে না, এত রিক্স নিয়া এত বুঝাইয়া কোনাকান্সি মাইরা ভিতরে ঢুকিয়া কথা কই না, হুজুর খুব কম, হুজুর আইছে দুইটা হাম বরাবর কথা কইয়া ফ্যাস লাগাই দিয়া বেড়াইতার মতো বাকি উত্তর হইছে, তাও এটা কিতা করলেন, আমি কি আবার যাই আমি কিন্তু আমি আবার আয়াম এই নিয়তে কথা কইতে আসছি ইনশাআল্লাহ, আয়াম নিও সুতরাং আমি কথা কইতে আমার সুবিধাওয়ালা, কারণ আপনারা আমার কুমিল্লার মানুষ, আমি যেমনে কই আপনি আপনারা বুঝ জ্বালান, আর আমি কথা কইয়া সেটা আমার কোনো টেনশন নাই, কারণ এক জায়গার আমি দুইবার আই না, সুতরাং আমার তো কইতে সুবিধা ভালো। মার হাবা কইতেন না, ভাই কুদ্দুর চিন্তা করেন আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, থাকতেন না, কি শুরু করলাম আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে শুরু করলাম, নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুদের খবর নাই, ঘুষের খবর নাই, হালাল হারামের বাস বিচার নাই, ইসলামের জন্য নিজের জীবনে একটা আঘাত সইতে পারলেন না, অথচ বইয়া দোহানো ফতুয়া দেন, নামাজের আজামাত হইতে আছে, আপনি মসজিদে ঢুকেন না, আপনি কি সর্বনাশ শুরু করছেন, অথচ নবীজি 1500 বছর থাকতে পারলেন না মক্কায়, আমরা শেষের কষ্ট হইতেছে আপনাদের, আমরা শেষের দিকে যাই। ও নবীজি যখন দিনের দাওয়াত দেয়, বালা মানুষটি তো বালা, তো খারাপের ভিতরে তো বালা আছে, বালা মানুষটি ডাকবে যে গীতে আছে, হগলে কোনো আমরা খলিলুর আরে নাসার আহমদের মাদ্রাসার কোনো হগলে পক্ষে না, বড় পক্ষে না, আবার কিছু ভালো মানুষ আছে মিরা লাইয়া সেটা কয়, হুজুর আপনি টেনশন করেন না, আপনার লোক আমরা আছি, সুবহানাল্লাহ। আবার অনেকে কয় ব্যবসা জুড়ছে, ব্যবসা দেখছো আসেনি অসভ্য, ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে, নবীজির জমানায় এই যারা ভালা মানুষটি নরম মানুষটি এটি ইসলাম বান্ধা লাইছে, এবার কাফেরেরা মিটিং বইয়া লাইছে, কাফেরেরা কি বইছে, এটার নাম হলো মিটিং এর যে ঘরটা, এটার নাম দারুন দোয়া, তৎকালীন সংসদ মিটিং বইয়া সিদ্ধান্ত হইছে, ও মোহাম্মদ রে টিটকারি মারলাম, মস্কারা করলাম, জিনে দর্শে কইলাম, পাগল কইসাম, জাদুঘর কইলাম, এবার লুপ দেখাইলাম, মাইয়ার বিয়া দিয়াম কইলাম, তারপরে টেহা পয়সা বানাই দাম কইলাম, মক্কার নেতা বানাই দাম কইলাম, আপনি কোনোভাবে দি ফিরান যাইতেছে না, কি তা করো সকলে আপনি কি চেষ্টা কম করছে,
আমরা কি চেষ্টা কম করছি? এবারে কথা না শুনলে শাসন করণ লাগবো না, কটা ফাতা দিয়ে দিলে তো দেখবো ইয়ে যুবক নাউজুবিল্লাহ কোন না কেন? তারা সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির মিলে আর মক্কায় রাখতো না। নাউজুবিল্লাহ কইতেন না? তারা যে বুদ্ধি করতে আছে ঘর বইয়া বইয়া, আল্লাহ শুনে নিও, আল্লাহ জানে নিও, তারা দেহে নিও। আল্লাহ জিব্রাইল কই জি আল্লাহ এখনো বইয়া রিসি করতা, এই যে অসিকবার দলে কি মিটিং করতেছে হুন্তা সত্তা, আপনি না কইলে আমি কিছু করি, আপনি কোন আমি ফাইয়া কোন, আপনি কোন আমি জায়গা তৈয়া যে কিতা করণ লাগবো কইবেন না। তারা যে মিটিং করছে, যে সিদ্ধান্তটা নিছে, এটা কানে কানে নবীরে গিয়া মক্কা শরীফ কইয়া দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঘুমিয়ে আছেন আপন বিছানায়, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কওয়া আলাইকুম আসসালাম। ও জিবরাইল, শক্তি একটু লাগছিল, তুমি দিয়া ডাক দিয়া লাইছো, কোনো জরুরি খবর নাকি? আল্লাহ নবী যখন ডাক দিয়া জিজ্ঞেস করলেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আল্লাহর হুকুম, এখনই আপনাকে ডাকা লাগবে। কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহ আমারে কি খবর দিয়া পাঠাইছে? কয় আল্লাহ কইছে আর বিলে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, তারা বেশি আগুয়াই লাইছে, আপনার বিলে তারা মাইরা লাইব। তারা সিদ্ধান্ত নিছে, ফোলাফান্ডিরে খেফাই দিছে যে মোহাম্মদের কল্লা আনবা, তারে লাল উট উপহার দেওয়া হবে। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কয় আল্লাহ কিটা কয়? কয় আল্লাহ কইছে আপনি রাইতের ভিতরে মক্কা শরীফ সীমানা ফাড়ি দেখিতেন। কয়টাই কি হুকুম? কহ লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী আস্তে করে বের হলেন, তিনি আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি যদি এখন বলে যাই, মুজাম্মেল ভাই আপনি রাতের ভিতরে এই গৌরীপুর জায়গা ছেড়ে দেবেন, উনি মনে মনে চিন্তা করব, হুজুরের তো আমি মানি, হুজুরের কথাটা তো হালাইতাম পারতাম না, কিন্তু শৌকত ভাইয়ের যদি আমি বলি, শৌকত ভাই বলবে হুজুরের কথা তো আমি মানি, আমি হুজুরের কথা মতো চলে যাব। উনি বাড়িটার দিকে একবার চাইব, ঘরটার দিকে একবার চাইব, বিছনাটার ভিতরে হাতরা ভুলাইব। এই ঘরটার সারাটা জীবন কাটাইলাম, এই এলাকাটার ভিতরে আমার জন্ম হইল, যদ্দূর ফার্সি মানুষের উপকার করছি। আজ যদি আমার নাগাইশের হুজুরে কয় আমি বিলে জাগাইতাম, আমার হুকুমটা ওনার জন্য যেমন, আল্লাহর হুকুমটা নবীর জন্য এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীকে যখন ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকায়, জমিনের লগে কথা কয়, জমিন রে ডাক দেয়া কয়, মক্কার জমিন রে, আমি কোনোদিন তোর মাঝে আর হাঁটবো না, আমার বোধহয় এটাই রাতের বেলার হাঁটাটাই বোধহয় শেষ হাঁটা। তোর মাওলা হুকুম করেছে আমি নাকি চলে যাব মদিনায়, আমারই বিদায় দিয়ে দে। নবী ছোট্ট বাচ্চার মতো বাতাসের লগে কথা কয়, আকাশের লগে কথা কয়, জমিনের লগে কথা কয়। কথা বলতে বলতে নবী চলে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে গিয়া কাবার লগে কথা কয়, কাবারে, ও কাবা, কাবারে, ও কাবা, তোর যিনি মালিক আমারও তো তিনি মালিক, তোর মালিকে হুকুম করছে আমি নাকি তোরে ফালাইয়া মদিনায় চলে যাওয়া লাগবে। মদিনায় গিয়া হয়তো আমি বাড়ি পাবো, মদিনায় গিয়ে আমি হয়তো ঘর পাবো, আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ পাবো, মদিনায় গিয়ে আমি কাবা পাবো গো। আমি কই পাবো কাবা? আমার বিদায় দিয়ে দে কাবা। আল্লাহ নবী কাবার দেয়ালে হাত রাইখা কান্দে, অন্তরটা হু হু করে কেঁদে উঠলো। এই কাবার ভিতরে কত নামাজ পড়েছি, এই কাবার কিনারে কত শুয়ে শুয়ে ঘুমিয়েছি, কাবার দেয়ালে হেলান দিয়ে কত সময় আমি কাটাইছি।
মক্কার মানুষগুলো যখন আমার টিটকারি মারত, আমি কাবার কাছে আসলে একটু সান্ত্বনা পাইতাম। যখন আমাদেরকে রাস্তাঘাটে টিটকারি মারে, আমাদের সান্ত্বনার জায়গা হয়ে যায় মসজিদ। আমরা সাজদায় গিয়া আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দেই। নবীও কাবার কেনারে চলে গেলেন, কাবার গায়ে হাত দিয়া কাঁদতেছেন। হঠাৎ করে মন চাইল, আহারে যাওয়ার আগে কাবার ভেতরে যদি 2 রাকাত নামাজ পড়ে যেতে পারতাম। মাঝরাত, কেউ জাগনা নাই। আল্লাহর নবী চলে গেলেন কাবার দরজায়। তাকায়া দেখে কাবার দরজার ভিতরে বড় একটা তালা ঝুলতেছে। নবীজি চিন্তা করলেন কেমনে খুলবো। আল্লাহর নবী জানতেন কাবার চাবিটা কার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কাবার কিনারে ছোট্ট ঘর, ঘরের মালিকের নাম উসমান, ওই চাবিওয়ালা উসমান। কাবার চাবিটা তার কাছে নবী জানতেন। আস্তে করে দরজায় ধরে নাড়া দিলেন। উসমান লাফ দিয়ে উঠে কয়, কে দরজায় নক করে? আল্লাহর নবী কয়, খুলে দেখো আমি কে। উসমান দরজা খুলে দিলেন। তাকায়া দেখে দুজাহানের বাদশাহ নবী দাঁড়িয়ে আছেন। উসমান ডাক দেয়া কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ, তুমি এখনো দাঁড়িয়ে আছো। সিদ্ধান্ত হয়েছে তোমারে মেরে ফেলা হবে। তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি চলে যাও, নাইলে জীবন বাঁচাইতে পারবা না। আল্লাহ নবীকে উসমান, খবর পাইছি জিবরাইল আমাকে বলেছে চলে যাওয়ার জন্য। ভাই, যাওয়ার জন্য একবারে রেডি হইয়া ঘরেতে বাড়ুইছি। কাবার কেনারা এসা কই জানায় আর মানে না। মন্ডায় কয়, যাওয়ার আগে যদি 2 রাকাত নামাজ পড়া যাইতাম পারতাম, তো কাবার দরজাটা তো তালা, চাবিটা তো তোমার কাছে। ভাই, ও ভাই, দয়া করে কুদুর দরজাটা খুইলা দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। ওসমান কয়, সাবধান, একবার কইছো আর কইবা না। সিদ্ধান্ত হইছে কাবার দরজা তুমি মুহাম্মদের জন্য চিরতরে বন্ধ। আল্লাহর নবী ডাক দেয়া, উসমান, কেউ কারো কাছে আমি বলবো না, কেউ জানবে না, কেউ দেখবে না। পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ জাগনা নাই রে উসমান। ও উসমান, কেউ দেখবে না, কেউ জানবে না। 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, দয়া করে দরজাটা খুলে দাও। আবার উসমান খুব রাগান্বিত হলেন। আল্লাহর নবী খপ করে হাতটাতে ধরলেন। ভাই, তোমার কাছে কোনোদিন কোনো অনুরোধ করি নাই। আমি মক্কায় যতদিন ছিলাম কোনোদিন আমার দরজায় কেউ খালি হাতে ফেরত যায় নাই, কোনোদিন কেউ কিচ্ছু চাইয়া ফেরত যায় নাই। আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, চাবিটা চাই। নবী যখন বারবার উসমানকে অনুরোধ করে, ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধরে এমন জোরে একটা ধাক্কা মারছে, আমার নবী উল্টাইয়া মক্কার বালুর উপরে পড়ে গেছে। আল্লাহর নবী আস্তে করে উঠলেন, নিজের গায়ের বালিগুলো ঝাড়লেন, দাড়িগুলো তার ধুলো মাখা, চুলগুলো তার উস্কো খুস্কো। আল্লাহ নবী ডাক দেখো, উসমান, ও উসমান, উসমান, তুমি কি আমারে চেনো নাকি? তোমারে আবার চিনে নাকি? তুমি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো, তুমি দেব দেবীর বিরুদ্ধে কথা বলছো, তোমারে চিনার বাকি আছে নাকি কারো? আল্লাহ নবী কই, উসমান রে, তুই আমার সম্পর্কে আসল খবর জানোস না। আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, একজন যুবক, দুনিয়ার একজন যুবক, সে যখন জান্নাতে যাবে তখন সে 70টা যুবকের ক্ষমতা পাবে। 70 জন যুবক, একজন যুবক 70 জন যুবকের ক্ষমতা পাবে।
ওসমান, আল্লাহ আমার গায়ের ভিতরে এত জোর দিছে, ক্ষমতা দিছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়ার ভিতরে আল্লাহ আমাকে দিছে। হিসাবটা বোধ আপনারা বুঝেন নাই না? দুনিয়ার এই যে এই মানুষটা আমাদের শৌকত ভাই, উনি জান্নাতে যখন যাবে উনি যুবক হয়ে যাবে। দুনিয়ায় উনার যে দুটা জোর, এই জোরটা হইব 70 গুণ। জান্নাত সুবহানাল্লাহ কেন তো, ওনার 70 গুণ জোর হইব। এইরকম 70 জন জান্নাতি যুবকের যে দূর ক্ষমতা, আল্লাহ নবীর দুনিয়ার ভিতরে আল্লাহ দূর ক্ষমতা দিয়েছে। 4,900 যুবকের ক্ষমতা। আমরা একজনে কুদ্দুরা ফাইয়ে তো তার 33 এলাকাত মানুষ থাকুন যা, ঠিক নি রে? কুদ্দুরা অসুখ বালা কইরা তুফান আইলে তুই গাছ ধরে গেরুই থাকস, ডাইল ডুইল খাইয়া তুমি শৈলের যা বানাইছ জোরে ভালো করে সিফা দিয়া ধরলে 15-20 দিন কানে শুনো না, আসেনি এই কারবা। এরপরে করে কিতা ফলা ফাইন্দি, আমরা সমাজটার ভিতরে ফলা ফাইন্দি, মনটা যা ধরে তা করে। বেড়া কয়দিনের ঠেলাটা থাকবো রে, কয়দিনের থাকবো, কিচ্ছু লইয়া যাইতে পারতি না। নবীজি 70 জন যুবকের ক্ষমতা, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাল্লাহ কয়, 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ নবীর আল্লাহ দুনিয়ার ভিতরে দিছে। নবীজি ডাক দেখো, ওসমান, ওসমান, তুই আমার গলার ধরে বেড়া ধাক্কা দেস, আমি যদি তোর এখন সামনে খাড়া করাইয়া এই আঙ্গুলটা দিয়ে একটা সাফা দে, টিউবওয়েলের 5টা যেমনি ভিতরে ঢুকেছে গা বড়বড়াইয়া, তুই এমনি ভিতরে ঢুকেছে দিকে ঘুরানো লাগে। সুবহানাল্লাহ কয় না তো? কিন্তু আমি হেই নবী না রে, আমি হেই নবী না, বাচ্চা গেছ, আমি ওই নবী না, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি মানুষের থেকে প্রতিশোধ নেই না, প্রতিশোধ নেব না, তোমার আঘাত করব না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, মনে কইর না সারা জীবনের জন্য যাইতে আসি, সামান্য কয়টা দিন অপেক্ষা করো, মদিনায় গিয়া লই, আল্লাহ করলে লোক কয়টা বানাই লই। মক্কা আমি ছাড়ুন না রে, মক্কা আমার বাপ দাদার জমিন, মক্কায় একদিন ইসলামের কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়বে, ঠিক কিনা? শুধু সময়ের ব্যাপার, সব সময় সময় একরকম যায় না রে, সব সময় সময় একরকম যায় না। মনে করছে মুসলমান হন ধুম ধরে রক্ষা দিছে দেখিয়া 12 মাস বুঝি এমনি যাইব না। দাঁড়া 12 মাস কোনো শীতও না, 12 মাস কোনো গরমও না, 24 ঘন্টা কোনো রাইতও না, 24 ঘন্টা কোনো দিনও না। কামাইল্লা গাছের ফাতা কোনো সব সময় থাকে না, কামাইল্লা গাছের ফাতা শীতকাল আইলে জয়রা যায়, এর মানে এই না গাছটা মরে গেছে গা, চামড়ার তলে জেতা, ঠিক নি রে? সুইটটা ফলাই তো বুঝে না, সুইটটা ফলাই গিয়া মা কয় কি তারে, কয় দাওটা দাও, কয় দাও দিয়া কিতা করবি, কয় গাড়ার গাছটা মরে গেছে, এটাকে টেলা বুঝে না, শুনে না কিছু না, গাছ কাটতেছে। এটা কয়দিন পরে তো ফাঁচা ছেড়ে দিব না গেলে, ওই কামাল্লা গাছের ফাতা ঝইরা গেলে তুমি যদি মৃত্যু মনে করো তাইলে তোমার ভুল। মুসলমান চুপ মেরে আছে, সময় সব সময় একরকম যায় না। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, সময়ের ব্যবধানে শুধু অপেক্ষা। মনে রাখবা, প্রথম বৃষ্টির ফোঁটায় কামাল্লা গাছের ভিতরে আবার যেমন নতুন করে পাতা গজায়, ওই ইসলামের সুসময় যখন আসবে মুসলমান আবার সিংহের মতো গর্জন দিয়ে উঠবে, ঠিক কিনা? সারা বছর চুপ থাকানোর সময় নাই। মনে রাখবা, ইসলাম কারো কাছে আমরা বিক্রি করে দেই নাই। ইমানি চেতনা নিয়ে যদি বেঁচে থাকতে চাও, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখাও। সবাই পড়ে না আমিন। চুপ করে থাকার সুযোগ নেই। আমরা যখন চুপ করে থাকি কি হয় জানেন? ঘটনা শুনে, ওই সিংহ দুপুরেলা খাইয়া সেটা যে কুদুর হচ্ছে, এই ইন্দুরে মনে করতে আছে কোনো সময় ওনার লগে দুষ্টামি টুষ্টামি করতাম পারি না। উনি যখন ঘুমাইছে দেখিছে কুদুর দুষ্টামি টুষ্টামি করন যায়নি,
তো সিংহ হুইতে না কাটতে হইতে রয়েছে। তো ইন্দুরে আর দুষ্টামি করবো কেমনে? ইন্দুরে করছে কি তার ল্যাসটা সিংহের এই কানের ভিতরে ডুহাইয়া লাড়া দিলে সুরসুরি উঠে না, তো সিংহের মাথা লাড়া দিলে তো দৌড় দিয়ে গাথার দিক খেলায়। তো দুইবার যখন এরকম করছে সিংহর লগে, সিংহ মনে করছে কেডা না কেডা থাক সারছে। তৃতীয়বার সিংহ এমনি আপসা আপসা চোখ খুললাছে কেডাই না, সাইয়া হিন্দু টেরা শয়তানি করে। সিংহ এবার ধুম ধরে হইতে রয়েছে। যেই মাত্র এবার কানের ভিতর ল্যাসটা ঢুকাইছে, সিংহ যখন ফালতুটা বইয়া লাইছে, তখন কি ইন্দুর কি বাইরে না ভিতরে? ইন্দুর কি বাইরে আসে না, গাতার ভিতরে ঢুকে গেছে গা, গাতার ভিতরে ঢুকে গেছে গা। কারণ ইন্দুর জানে আমার কোনো মারণ লাগতো না, কতক্ষণ সাইয়া থাকলে আমি নাই। সুতরাং মুসলমান যখন ঘুমিয়ে পড়ে, তখন ওই ইহুদি নাসারা খ্রিস্টান বেদিনারা ওই সামসিকার দল আমাদের কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়। মনে রাখবো, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে বসে যায়, ওই সামসিকার দলকে খুঁজেও পাওয়া যাবে না। বিষয়টাও তো পনেরো বিশটা দিয়ে আলি গুনতে পারতি না, ফাইলে না, ঠিক কিনা কও? আপনার দিনটি তো গেছে বেড়া, মাত্র 313 জন রে, মাত্র 313 জন। তাও কিরকম? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একদিন গোসল করলে 3 দিন গোসল নাই, বাতাস আইলে গাছ ধরে রইয়া নিজে যায়। সেই 313 জন নাম লেহাই আইছে। আর কাফের আইছে 1000 প্রশিক্ষিত বাছাই করা, একটাতে একটা মনে যেন ঘোড়ার ফিরে ঘোড়া বইয়া রয়েছে, পিঠ দর্শাও দনুক। এরপরে বেড়িয়েছে তারারে সাতানের লেগিয়া, বেড়িয়েতে গুড়ান দিয়া ফাঁসা গুড়ান দিয়া এই বেড়াইতের কাছে আইয়া সেটা কয় আমরা বেড়াইতে কি বেড়াইত না বেড়িয়ায় চুরিয়া তো দিলাইলে তো সারে। এবার যদি বদরের যুদ্ধেতে ফিরত আইয়ে আমরা রে ফাইব, না হইলে তারার লাগে আমরা চুরি বানাই রাখছি, এত দিয়ে বইয়া থাকবো। এইরকম ভাবে সেতুল্লা ফাটাইছে। পরে 313টা মুসলমান শরীরটা হুগাই রইছে রে, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, বালা করে গোসলের সময় পায় না, বাঙ্গা তরবারি, দাও আছে আসান নাই, বর্ষা আছে বাট নাই, তীর আছে দনুক নাই, এরকম লাঠি চোটা লইয়া বাঙ্গা খেজুরের ডাইল লইয়া খেয়ে রইছে। যেই মাত্র কুবাকুবি শুরু হয়েছে, 70টারে কুবাইয়া 2 টুকরো করে লাইছে, 70টারে ফিসমোরা বান্ধিয়ে হতাই লাইছে, বাহিরে দৌড় দিছে, ওরা দান দিয়ে আন্না না দৌড়া দৌড়া, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ও বাগু কইয়া গিয়ে মক্কা শরীফ পড়ছে, ঠিক কিনা? হেই মুসলমান আসলাম রে, আমরা হেই মুসলমান আসলাম। কপাল খারাপ, কপাল খারাপ, বাঘের গরু হইছি আমরা, সব হিয়ালের চাও, ঠিক কিনা কও? বেড়া দিয়েছিল, বেড়া যাইতে বেড়াই, এই বেড়াইটার ঘর হইছো, বাঘের ঘর হিয়ালের চাও। ওখান আছো কেমনে উত্তর বিটাত ঘর তুলছ, কেমনে দক্ষিণ বিটাত ঘর তুলবা, ফাস্টফুডের 3টারে বিদেশ পাঠাইছ, কেমনে আরেকটা বিদেশ পাঠাইবা, কেমনে গরিফুর আরো 2টা দোহান দেওয়ান যায়, এই চিন্তায় তোমার ঘুম হয় না। তুমি মাইতে 2টা হৌরর তেলের লগে পানি নিয়ে ইয়া দেয়, আরে লোকের দম দাস হয়ে গেছে রে, তারে স্যালাইন দিয়া রাখছে, স্যালাইন ঘুমের ট্যাবলেট দিয়ে তারা ঘুম ফাতায়, অসভ্য, ঠিক কিনা কও? অসভ্য কিন্তু ফরে ফরে উহি দিয়ে উঠে, কিটা কয় জায়গা ভেস হয়ে গেছে, তে রাখতে পারছে না। আহারে মুসলমান, এর লেগে দুর্নীতি ইসলাম, আমরা বেড়া এর লেগে ইসলাম, খালি খেত রাখতাম, বাড়ি করতাম, ঘর করতাম, এর লেগে নিয়ে আমরা দুর্নীতি ইসলাম বেড়া। তাহলে আল্লাহ যেই উদ্দেশ্যে পাঠাইছে এই উদ্দেশ্য কু কষ্ট হইতেছে বোধ হয়, ছাইড়া দেওয়া দরকার। আর সামান্য একটু নবীজি এখন ধাক্কা দিয়ে, কথা মনে আছেন রে, নবীজির গলার ধাক্কা দিয়া ফালাই দিছে, নবীজি উঠটা সেটা কয় আমি প্রতিশোধ নেই না, নবী না, তবে আইতে আছে, তবে অপেক্ষা করে। সামান্য কয়টা বছর গেছে, সামান্য কয়টা বছর 10,000 লোক নিয়ে নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া, 10,000 সাহাবা ঘোড়ার পিঠে, উটের পিঠে, নবীজি একটা ঘোড়া উটের পিঠে বসে আছেন, পেছনে 9,999 জন সাহাবা লাইন ধরে আসতেছেন। একজন লোক দৌড়াইয়া দৌড়াইয়া মক্কায় বলতেছে, এই আল্লাহ নবীর বাহিনী ঢুকতেছে, কেউ অস্ত্র ধরার সাহস করবা না, যার যার ঘরে থাকো, আমরা কারো উপর আক্রমণ করব না, সবাই অপেক্ষা করো, নবীজি আসতেছেন। সুবহানাল্লাহ বলবেন। একটা লোক রাস্তায় দাঁড়ায় নাই, একটা লোক ঘর থেকে বের হয় নাই, মানুষগুলো উৎসুক জনতা, পুরুষ মহিলা তাকিয়ে তাকিয়ে দেখতেছে আল্লাহ নবী মক্কায় ঢুকতেছে, মক্কা বিজয় হচ্ছে, একটা পটকা ফুটে নাই। সুবহানাল্লাহ বলবেন। একটা চিৎকার চেঁচামেচি হয় নাই। নবীজি মসজিদ এই যে জান্নাতুল মুআল্লা, যেটা আম্মাজান খাদিজার কবরের কাছে, সে থেমে গেল। আল্লাহর নবী আর আগায় না,
থেমে গেলেন জান্নাতুল মুআল্লা। তিনি চুপ করে বসে আছেন, উটের পিঠে থুতনি মুবারক লেগে গেছে বুকের লগে। মানুষটা নিচু হইতে হইতে মনে হয় গোল হয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, কোনো অহংকার নাই, কোনো গর্ব নাই, অস্ত্রের কোনো মহড়া নাই, তরবারির কোনো ঝনঝনানি নাই। আল্লাহ নবী ঢুকলেন, মাথা নিচু করতে করতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেল। গাল বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে নবীর বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে। সাহাবারা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, কাবা ঘর তারও সামনে আপনি এখানে কেন থেমে গেছেন? আল্লাহ নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কত একর? তো ইঞ্জিনিয়ার সব বুঝ জ্বালাইছে, তার লেগে মাশাআল্লাহ কই জ্বালাইছে। আপনারা বুঝছেন না? 38 বারে দেখছি না। 18 একর, মানে 1800 শতক। মারহাবা কইতেন না? একসাথে অখণ্ড। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আবার মসজিদ আর টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। তো আমি যেখানে জমা পড়া এটা জানা লাইছি বলে এই সব লোক মনে করে গেলে 3 কাপ করে দাওয়াত দিয়ে আয়াম, নামাজ ডো ফইরা হুজুরের লগে, আবার বাইরে দিতে ওয়াজ হই নালা দোয়াটা তো ফাও করবই, এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায়। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা মসজিদে জায়গা পায় না, তারা অনেকে বাইরে বালুর উপরে মেঘে বিজ্জা। আমি জায়গা পাই, ইমাম যে এর লাগিয়া না হইলে আমিও পাইলাম না, আমারও বাইরে খেলা করে দেখলো তারা যেই নমুনা। তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে, দেখতেছে, এত বড় একটা কমপ্লেক্স, আমার ছাত্র প্রায় 1000-এর কাছাকাছি, কি করব? তখন চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম, 10 জন মিলে টিম করে দিলাম, ওরা ডিজাইন করে নিয়ে আসলো। আমাকে যাইটা কয় যে হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি তো মাশাআল্লাহ চমৎকার, এটা যেমন একটু বড় বড় লাগে, যেমন কইছি হুজুর একটু বড়ই। আমি কিরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি কই ভাড়া কাগজ কলম ফেলি কি সেইটাই করে। তোরা কইছি কোনো মতে একটা মসজিদে কান্তি, তোরা তোরা মসজিদে কান্তি কি কইছে সাহস করে আমি মালা। আমি গরিব মানুষ, আমি কেমনে মসজিদ করাম আল্লাহর ঘর? আমি তো এত ধনী মানুষ না, আমি তো কোনায় 4টা গিয়ে মাহফিল করি না মানুষ। ওখানে না মানুষে বিদেশ টিদেশ নেয় কয়দিন পরে, তার বাসাবে কয় বছর ও নিলেই কি না নিলেই কি। তো আমি কইলাম যে আমি কেমনে এত বড় মসজিদ করাম? তো কইছে একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ 32 বছর ধরে তো মাহফিল করি, জীবনে তো অনেক টাকা পয়সা হাতে লাড়াছাড়া করছি, যাও এটা নিয়ে যখন আইকালাইছে আর কাটাকাটি যাইতাম না, ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানে 25 লক্ষ টাকা, কত লক্ষ? 25 লক্ষ টাকা আমার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি। এই রোজার আগের রোজা এখন পর্যন্ত। আজকে আমি আইসা স্যারের সাথে কথা বলা জানি, স্যার আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে 2,85,00,000 টাকা। মসজিদ পুতায় প্রায় শেষ না? আরে বিড হইছে, বিড কলামডি উঠছে, ছাদের সেন্টারিং চলতে আছে, ছাদ ডালাইয়ের তারিখ করছি 1 তারিখ। কয় তারিখ? এই জুন মাসের 1 তারিখ। আমার এই ছাদরা করতে লাগে 1.5 কোটি টাকা। শুধু একতলার ছাদরা করতে লাগে কত? 1.5 কোটি। 3000 বস্তা সিমেন্ট লাগে, 3000 বস্তা সিমেন্ট। আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন। আমি মাহফিল শেষ করে যখন যাই মসজিদটার কাছে গিয়ে আমি গাড়িতে নামালাই, ভিতটার উপরে দাঁড়াইয়া উপরের দিকে চাইয়া কান দি, আল্লাহ শুরু যে করলাম, আমি তুই মরে যে যাই, আমারে যত মানুষে চিনে, আমার ফুতের যত মানুষে চিনে না, তো কেমনে কি হইব? তা আমি কান্দা কান্দা কই, আল্লাহ একদিন তো মরে যে গা, থাহনের কোনো জায়গা না, থাকতামও না, থাকতাম চাইও না, তবে মসজিদরা করাইয়া তারপরে আমার মৃত্যু দিও। আমিন কইতেন না? আমি কান্দা কান্দা আল্লাহর কাছে চাই। আমি নগদে, বিকাশে, রকেটে, দেশ বিদেশ থেকে কত মানুষ
রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখে রিক্সায় না পাশে দাঁড় করাইছে। আমি কোনোখানে যাইতাম না তো, আপনি নিতাম না তো, ওই মসজিদে গোটা টেহা দিতাম আপনার দেখিয়া, টেহারি ফকট সুবহানাল্লাহ কইতেন না। আমার মসজিদটাতে 2,85,00,000 টাকা আমি খরচ, 1 টাকাও আমার ঋণ নেই, সব মানুষ আমারে দিচ্ছে। ও আমার 3,000 বস্তা সিমেন্ট লাগবো, আমি নিজে 25 লক্ষ টাকা আগে দিছি। এরপরে আবার কইছি যাও 50 বস্তা সিমেন্ট আমি দেন। এরপরে আরো কিছু মানুষ মিললা প্রায় 500-600 বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে। আরো প্রায় 2,000-2,500 বস্তা সিমেন্ট আমার লাগে। এখন আপনার ধনী এলাকার মানুষ, আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। কি কাজ করে আমরা জান্নাতে ঘর বানাই? এখন অনেকেই আছেন যে ইচ্ছা করলে যে হুজুর আমরা আপনার মসজিদে একটু শরীক থাকি, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, সবাই মিলে চলেন, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আমরা তৈরি করে দেই। একদিন যখন মরে যাব আমাদের কবরগুলা যেন আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি বড় আশা করে আমি আপনাদের কাছে হাতটা বাড়াইলাম। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট দিয়ে দেব, 20 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, 5টা হাজার 10টা হাজার টাকা খুশি মনে দিতে পারেন, আমাকে দিবেন না। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ, গরিব হবেন না, মরেও যাবেন না কেউ যদি। জি বলেন। হ্যাঁ 2,000 ও মাশাআল্লাহ, কি নাম না, রুহুল আমিন ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন নগদ। যারা দিতে চান নগদ তারা পাঠাই দেন, আমরা এখনই দোয়া করব। একজন মাশাআল্লাহ আমার এক ভাই, আরেক ভাই উজ্জ্বল ভাই না, উজ্জ্বল ভাই দিয়েছেন 2,000 টাকা। জি আল্লাহ বরকত দেবে। আমার মসজিদটার জন্য আমি কোনোদিন বাংলাদেশে কারো কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। যদি পারেন জি 50 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমানুল্লাহ ভুইয়া ভাই, উনি 2,000 টাকা দিয়েছেন। 4 বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। 50 বস্তা সিমেন্ট দিবে আমার কলিজার টুকরা, মাশাআল্লাহ। আমার ইঞ্জিনিয়ার সাহেব উনিও 2,000 টাকা দিয়েছেন। আপনারা সবাই মিলে একটু শরীক থাকলে আমি খুশি হব ইনশাআল্লাহ। বাহার ভাই উনিও দিয়েছেন 2,000 টাকা আমার মসজিদটার জন্য ভাই। জি মাশাআল্লাহ, কত 2,000। কি নাম? মোহাম্মদ ফারদাউস 2,000 টাকা দিয়েছেন। জি মাশাআল্লাহ। আরেক ভাই ইসমাইল কলিজার টুকরা যুবক 1,000 টাকা। সুহেল দিছেন 1,000 টাকা। যারা পারেন শরীক থাকেন। শাহজাহান ভাই উনি দিয়েছেন 1,000 টাকা। মেম্বার সাহেব, এই একজন লোকও খালি যাইয়েন না, একটা বস্তা সিমেন্ট দেন, 500টা টাকা দিলে মাশাআল্লাহ। কি নাম? নজরুল ভাই। ও হে নজরুল ভাই, নজরুল ভাই, হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি 50 বস্তা, 20 বস্তা। কি নাম? নামাজের আর এই দোয়ার পরে দেখা করে আমার সাথে মোবাইল নাম্বার নিয়ে যাবেন, কিভাবে পাঠাবেন। ওই যে কি জানি যুবক খায়ের, তুমি আমার সাথে দেখা করবে, আপনিও দেখা করবেন। হ্যাঁ শাহজাহান ভুইয়া সাহেব উনি 2,000 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। হুশিয়ার ট্রেডার্স উনি দিয়েছেন 2,000 মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি দিয়েছেন 2,000। যারা যারা দিতে চান খুশি মনে দেবেন, আল্লাহর ঘর মসজিদে দেবেন, আমারে তো দিবেন না। আমার আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে চাওয়ার আর কিচ্ছু নাই, আমি চাইও না আল্লাহর কাছে কিছু, অনেক দিছে আলহামদুলিল্লাহ। জি দিনী প্রতিষ্ঠানগুলো আগাই গেলে এটাই ভালো। যে মাশাআল্লাহ হাজি ডালিম মিয়া ডালিম খান উনি 2,000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার ছেলেরা আসতেছে, আপনারা যারা 1,000, 500, 100, 200 একজন লোকও খালি যাইয়েন না। যাও তোমরা যাও, একটু ভেতরে যাও। যে বিসমিল্লাহ বলে আমরা সবাই তওবা করি। আর এই ফাঁকে আমার ছেলেদের কাছে যে যা পারেন সবাই শরীক থাকে। একজন লোক 2টা টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না যে আমি দিছি, এটা কইলেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। সবাই ওদের কাছে দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় দেখা করেন আমার সাথে, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। থাক, বলতে হবে না, রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার তত্ত্বাবধানে প্রথম বছরের মতো যেই মাহফিল হয়ে গেল, তুমি আল্লাহ রহমত বরকত ঢেলে দিয়েছ। তোমার কাছে চাওয়ার কিচ্ছু নাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, ও রব্বে করিম, এই মাদ্রাসার প্রতি এই এলাকার মানুষের অন্তরে তুমি মাওলা মহব্বত পয়দা করে দাও। আমার আদরের নায়েবে নবী আলেম আয় আল্লাহ নাসার আহমদ, আয় আল্লাহ তাআলা, সুন্দর করে যেই মাহফিল সাজাইলো, তুমি তার মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে নাও। আয় আল্লাহ, যারা মাদ্রাসায় ফ্যান দেবে, কেতাবের টাকা দেবে নিয়ত করেছে, তারা যেন নিজ দায়িত্বে আয় আল্লাহ মাদ্রাসার অফিসে এনে টাকাগুলো দিয়ে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, এই মসজিদে মাহফিলের জন্য মোহাম্মদ জিল্লুর রহমান জিলন ভাই সহ সবাই মিলে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল। আমানুল্লাহ ভাই, মোহাম্মদ শাহজাহান ভুইয়া, বাহার উদ্দিন ভুইয়া, মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে মাদ্রাসাকে যেমন করে দাঁড় করালো, তুমি মাওলাই মাহফিলকে দাঁড় করালো, তাদের জন্য তুমি মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, দুইটা ছেলে যেমন করে কোরআনের অক্ষরগুলো দিয়ে সুন্দর করে আমাদেরকে তেলাওয়াত শোনালো, তুমি মাওলা এই মাদ্রাসাটাকে, এই কুমিল্লা না শুধু বাংলাদেশের জন্যে
একটা মডেল মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করে না। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ অনেক দূর থেকে উলামায়ে কেরাম এসে হাজির হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ ইঞ্জিনিয়ার শওকত আলী সাহেব মাদ্রাসার একান্ত হিতাকাঙ্ক্ষী মাওলা, আজকের মাহফিলের সভাপতি, ওনার একটা ডাক্তার মেয়ে ইন্তেকাল করেছে মাওলা। বাবার কাঁধে সন্তানের লাশ কত ভারী, কাউকে বোঝানো যাবে না। আমার ভাইটাকে সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে কারীম, জুন মাসের 1 তারিখ, সামনের 1 তারিখে নাগাইশ এই বিশাল মসজিদের ছাদের ঢালাই হবে।